আজকে প্রচুর রোদ আকাশে, যেমন রোদ তেমন হাওয়া দিচ্ছে সকাল থেকে। মানে রোদ যেরকম পরিমাণে রয়েছে, হাওয়াও সেরকম পরিমাণে দিচ্ছে। মনে হচ্ছে ঠান্ডাটা আবার পড়বে। আজকে না একদম কমে গিয়েছিল, এখন আবার ঠান্ডাটা মনে হচ্ছে পড়বে। তো যাই হোক, আমি একটু যাচ্ছি মুভি দেখতে। ওসিডি রিলিজ হয়েছে কালকেই। ট্রেলারটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি আর ওয়েট করতে পারিনি, আমি আজকেই যাচ্ছি। আর মুভিটা হবে হাইল্যান্ড পার্কে। আমাদের বারুইপুর নরেন্দ্রপুর কোনো জায়গাতেই আসেনি, এমনকি আমি দেখলাম নন্দনেও আসেনি, এসছে কাছাকাছির মধ্যে হাইল্যান্ড পার্কে। তো হাইল্যান্ড পার্কেই যাচ্ছি, মানে যাবো আর কি, বেরোবো। তো ট্রেলারটা দেখে তো মনে হচ্ছে মুভিটা দারুণ হবে। এবার যাই, গিয়ে দেখি কেমন হয় না হয়। তো বেরোনো আসা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর আজকেও যাচ্ছি একটা মুভি দেখতে। মুভিটা সবে কালকে রিলিজ হয়েছে, তো আমার তর সইছে না, আমি আজকেই যাচ্ছি। তো যেতে অনেকটা টাইম লাগবে, আমি বাড়ি থেকে বেরিয়ে ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে যাচ্ছি হাইল্যান্ড পার্কে, অনেক বছর পর, অনেক বছর, মানে অনেক অনেক বছর পর। আমি তো বাড়ির সামনে থেকে টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, চুলটা যেভাবে বেঁধে বেরোলাম সমস্ত চারিদিক থেকে খুলে ওলট পালট হয়ে গেল। কি অবস্থা হয়ে গেল দেখুন আমার। হাতে খুব বেশি সময় ছিল না, ওই 45 মিনিট মতো বাকি ছিল। আর এটা হলো আমাদের নরেন্দ্রপুর ওভারব্রিজ। এই ওভারব্রিজটা যতবারই উঠি ততবারই না, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির এখান থেকে ওভারব্রিজটা যেতে অনেকটা সময় লাগে। তো এই ওভারব্রিজটা থেকেই শুরু হচ্ছে কিন্তু বাইপাস, মানে আমাদের এই সাইডে। তো ওভারব্রিজের ওপরে রয়েছি, আর হয়তো 2-1 সেকেন্ডের মধ্যে নেমেও যাব। ওই দিকটা গেলে কিন্তু ওখান থেকে হাইল্যান্ড পার্ক খুবই কাছে, মানে ওখান থেকে হয়তো আর 10-15 মিনিট মতো লাগে। আমাদের এখান থেকে ওই অতটা যাওয়াটা ওটাই হলো চাপ আসল, আর কিছুই না। তো চলে এসেছি পাটুলিতে। আর দিনের বেলা পাটুলি দেখুন তাও কত ভিড়, কত লোকজন বসে আছে। সন্ধেবেলা তো গা গলানোর জায়গা থাকে না, যদিও সন্ধেবেলা আমি পাটুলিতে নামিনি কখনো, ওখান থেকে গেছি এসছি। বাট পাটুলিতে দাঁড়িয়ে ছবি তোলা বা ওখানে কিছু খাওয়া দাওয়া করা কখনোই আমি করিনি। কেন জানি না, আমার ঠিক পছন্দ না ওই অত লোকজনের মধ্যে ভিড়ভাট্টা। তবে পাটুলির যে থিমগুলো করা আছে ওগুলো দেখতে খুব ভালো লাগে, ওগুলো ভিডিও ক্লিপ নিতে ভালো লাগে, তাই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই দেখুন দক্ষিণেশ্বরের মন্দির, এগুলো তো অনেক পুরনো, অনেক দিনের করা, সবাই মোটামুটি দেখেছে। তো এই স্টলগুলো থেকে আমার কখনো কিছু খাওয়া হয়নি, তবে একদিন পাটুলিতে আসবো আর জমিয়ে স্ট্রিট ফুড খাবো। সত্যি কথা বলতে খাওয়া হয় না। আর চলে এসেছি এখানে হাইল্যান্ড পার্কে। হাইল্যান্ড পার্কে বহু বছর পর এলাম, কত বছর আগে এসে সিনেমা দেখে গেছি, আর আজকে আবার এসেছি সিনেমা দেখতে আইনক্সে। আমাদের ওখান থেকে এসপিএফে দেখা হয়, আইনক্সে দেখা হয় না। আর এই মুভিটা এত ভালো হয়েছে, এটা আইনক্সে না দেখলে সত্যি কথা বলতে পোষাতেও না। তো চারিদিকে তো গাড়ি টাড়ি সমস্ত রাখা রয়েছে, মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপরে ওখানে যে বসার জায়গাটা ছিল ওখানটা গিয়ে একটু বসলাম। তো বসতে যখন 5টা 15 মতন বাজলো, তারপরে উপরের দিকে উঠেছিলাম, কারণ আর 15 মিনিট মতো বাকি আছে, এবার তো যেতেই হবে না। তো সেই কারণের জন্য তো ভেতরে আইনক্সের ভেতরটা তো অনেকটা বড়, অনেকটাই বড়, মানে বলতে গেলে পিভিআরগুলো আরও বড় হয়, আইনক্সটা মানে এসপিএফের থেকে অনেক বড়। এখানে সবাই সবার মতো ছবি তুলছে, ভিডিও করছে, তো আমিও একটু আধটু করছিলাম। তো দেখতে এসেছিলাম ওসিডি রিলিজ হয়েছে 6 তারিখে, তো ওইদিকে চলে গেল। আর আমি দেখতে গেছি 7 তারিখে। তো যাই হোক, এবার হলের দিকে প্রবেশ করি আর কি। তো এই হলো আইনক্স। ভেতরটা ঠিক এরকম, হাউসফুল সত্যি কথা বলতে ছিল না, ওই 16-17 জন মতন ছিল, একটু তার বেশি হবে। এখানে মুভি দেখা কমপ্লিট, খুব ভালো হয়েছে মুভিটা। সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লেগেছে পার্সোনালি। তো এবার বাড়ি ফেরার পালা। তাই ফিরছি সেই পাটুলি দিয়ে, তবে পাটুলি ওই সাইড দিয়ে এসেছিলাম, আর এই সাইড দিয়ে যাচ্ছি। এবার রাতের পাটুলি দেখতে তো আরও বেশি সুন্দর লাগে, কারণ ওই যে কটা থিম বানিয়েছে সেগুলো সমস্ত লাইটিং জ্বলে আর কি। দেখুন দক্ষিণেশ্বরের মন্দিরটা পুরো কি সুন্দর অপূর্ব লাগছেন, পুরো মনে হচ্ছে অরিজিনাল দক্ষিণেশ্বরের মন্দির, মায়ের মূর্তিটা।
তারপর এখানে হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগে দেখতে, সত্যি পাটুলিতে ভিড় হবে না কেন, এই সমস্তগুলোর জন্যই ভিড় হয়। আর বসার জায়গা থাকে প্রচুর, আর গরমকালে তো আরও বেশি। হাওয়া খেতে যাওয়ার জন্য একদম আইডিয়াল জায়গা। তবে আবারও যাওয়ার ইচ্ছা আছে। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। মুভিটা তো দেখলাম, দেখে ফিরলাম, ভীষণ ভালো হয়েছে। আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। তো যারা যারা দেখেননি সবাইকেই বলবো গিয়ে দেখে আসুন, সবারই দেখা খুব দরকার। খুব ভালো হয়েছে মুভিটা। তো আজকের মতো বাই, দেখা হবে পরে।